এনাল ফিশার রোগীরা কিভাবে তাদের জীবনযাত্রা পালন করলে সুস্থ থাকতে পারবে বা এনাল ফিশার রোগে আক্রান্ত হবে না, কিংবা এনাল ফিশার থাকলেও মাইল্ড থাকলেও সে জীবন পার করে ফেলতে পারবে বা সুস্থ হয়ে যেতে পারে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা বলি যে হেলথি লাইফস্টাইল, অর্থাৎ পেট ভরে খাওয়া, এক্সারসাইজ করা, মানে ব্যায়াম করতে হবে। অনেকে মনে করে যে আমি তো সারাদিনই বাসায় একটু করে কাজ করছি, কাজ করলে মানে ব্যায়াম তো হয়েই গেল। না, ব্যায়াম আসলে কি, ব্যায়াম একটা কন্টিনিউয়াস করতে থাকলে একটা পর্যায়ে শরীরে ঘাম শুরু হয়। এই ঘাম শুরু হওয়ার পর থেকে ব্যায়ামটা কাউন্ট হওয়া উচিত, 20 মিনিট 25 মিনিট, এটা হলো ব্যায়াম। এইভাবে ব্যায়াম করতে হবে। সেটা হেঁটে, জোরে জোরে হেঁটে হেঁটে করা যেতে পারে, বাইসাইকেল চালায়, সাঁতার কেটে, দৌড়িয়ে, নানাভাবে খেলাধুলা করে। ফুটবল খেললেও তো ব্যায়াম করে, ব্যাডমিন্টন খেললে ব্যায়াম হয়ে যায়, ক্রিকেট খেললে ব্যায়াম হয়ে যায়, টেবিল টেনিস খেললে ব্যায়াম হয়ে যায়, এরকম নানাভাবে করা যেতে পারে। এরপর হলো যে রুগীকে সময় মতো খেতে হবে, তা ধীর স্থিরভাবে খেতে হবে, চিবিয়ে চিবিয়ে খেতে হবে। এগুলো কি করে, এগুলো কোষ্ঠকাঠিন্য থেকে বিরত রাখতে পারে রুগীকে। পর্যাপ্ত ঘুম এবং তার খাওয়া দাওয়ার মধ্যে, যেমন আমরা দেখা গেলো বারবার ফাস্টফুড খাচ্ছি বা চর্বিযুক্ত মাংস বারবার খাচ্ছি, এরকম না। খাবারের মধ্যে শাকসবজি এগুলো খাবে, কিন্তু এগুলোর সাথে শাকসবজি পর্যাপ্ত পরিমাণে খেতে হবে, পানি প্রচুর পরিমাণে খেতে হবে। আর যেই খাবারগুলোতে কোষ্ঠকাঠিন্য কম হয় বা বাথরুম নরম থাকে সেগুলোও বেশি খেতে হবে, যেমন পাকা পেঁপে, ফলের রস, ঈষৎগুলের ভুসি। ঈষৎগুলের ভুসি যাদের খুব বেশি কোষ্ঠকাঠিন্য তারা খেতে পারে। এছাড়া বেলের শরবত, শাকসবজি খাওয়া বেশি করে, এগুলোতে তার কোষ্ঠকাঠিন্য অনেক কম হয়। তো এই সব কিছু মিলেই হলো নিয়ন্ত্রণ করলে একটা রোগীর বাথরুম কোষ্ঠকাঠিন্যটা অনেকখানি রিলিফ হয় এবং এই অ্যানাল ফিশার রোগ থেকেও প্রতিরোধ করা যায় এবং ভালো থাকা যায়। ধন্যবাদ।